ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে নিমাই প্রামাণিক বাবুর বইয়ের অনুশীলনীগুলো আলোচনা চলছে। আমরা আগে দুটি পার্টে শূন্যস্থান এবং সাধারণ এমসিকিউ আলোচনা করেছি। সেই আলোচনাগুলোর ভিডিও একটু দীর্ঘায়িত হয়েছে, তোমরা বিষয়গুলো দেখবে, কারণ এইখান থেকে 7টি কোশ্চেন পড়ে। সেই কোশ্চেনগুলো তোমাদেরকে অবশ্যই লিখতে হবে, সঠিক লিখতে হবে, তাহলেই তো ভালো নাম্বার পাবে। সেই জন্য আমরা সাধারণ এমসিকিউ এবং শূন্যস্থান এক একটি পার্টে আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টা কলাম ম্যাচিং। স্তম্ভ কয়ের সঙ্গে স্তম্ভ খ মিলাতে হবে। তার আগে একটা বিষয় বলে দিই, তোমাদের 40টি কোশ্চেনের সেট আমরা আলোচনা করব এই ষষ্ঠ অধ্যায় আলোচনা শেষ হওয়ার পরে। ঠিক আছে, তাহলে আমরা আসি আমাদের আজকের আলোচনায়। তাহলে প্রথমে কি আছে? কলাম ম্যাচিং। স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মিল ঘটাতে হবে। দেখো, এখানে আমরা একটি বিষয় আলোচনা করব, একটি বিষয় দেখব, সেটা দিয়েই আমরা কিন্তু অ্যান্সারটা খোঁজার চেষ্টা করব কোন অ্যান্সারটা ঠিক হবে। ওয়ারশো চুক্তি সংস্থা, এই ওয়ারশো চুক্তি কোন দেশ করেছিল? এটা হচ্ছে করেছিল সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের দেশগুলো। আবার একটা বিষয় দেখো, ন্যাটো কারা গঠন করেছিল? মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিম ইউরোপের দেশ। তাহলে 214D কোথায় আছে দেখি? 3D 21, তাহলে 21 এখানে আছে, 3D এখানে আছে, তাহলে 213D। তাহলে এর দাগের অপশনটাই কিন্তু অ্যান্সার হবে। এরপরে চলে আসি আমরা 2 দাগের কোশ্চেনে, স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মেলাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বিষয়টা ভালো করে দেখবে। পাকিস্তানের রাষ্ট্রপতি, এখানে ভুটানের রাজা, মালদ্বীপের রাষ্ট্রপতি, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, এই সমস্ত বিষয়গুলো দেওয়া আছে। আর স্তম্ভ বিতে তাদের নাম দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে মেলাতে হবে। দেখো, পাকিস্তানের রাষ্ট্রপতি কে ছিলেন? জিয়াউল হক। তাহলে 1D কোথায় আছে? দেখো, 1D এখানে শুধু একটা আছে, আর কিন্তু কোথাও নেই। তাহলে ভুটানের রাজা এইটা হবে জিগমি সিংহে ওয়াংচুক। মালদ্বীপের রাজা কে ছিল? তাহলে 3BMA গায়ুম। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ছিলেন JR জয়বর্ধনে। তাহলে ডি এর দাগেরটাই কিন্তু অ্যান্সার। 3 দাগের কোশ্চেন, স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মেলাতে হবে। ঠিক আছে, দেখি চলো। এখানে 1950 সাল থেকে 1964 সময়কালের মধ্যে ভারতের বিদেশ নীতির লক্ষ্য কি ছিল? তাহলে এই বিদেশ নীতির লক্ষ্য ছিল অপশন বি, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌম সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়ন। এটাই কিন্তু ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য ছিল বা লক্ষ্য ছিল। পঞ্চশীল নীতি, শান্তিপূর্ণ সহাবস্থানের 5টি মূলনীতি। তাহলে 1B2C কোথায় আছে আমাদের খুঁজতে হবে। 1B2C, দেখো 1B2C 1B2C 1B এখানেও একটা আছে, কিন্তু এখানে 2C নেই, সেই জন্য অপশন বি এটার অ্যান্সার। পরের কোশ্চেনটা অবশ্যই ভালো করে মন দিয়ে দেখবে, 4 দাগের কোশ্চেন। এখানে কয়েকটা চুক্তির নাম দেওয়া আছে। এই চুক্তিগুলো স্তম্ভ বিতে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বা কত সালে স্বাক্ষরিত হয়েছিল, এই বিষয়টা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে আছে কি? সিটিবিটি স্বাক্ষরিত হয়েছিল 10ই সেপ্টেম্বর 1996 খ্রিস্টাব্দে। পিটিবিটি এটা স্বাক্ষর হয়েছিল কত সালে? 5ই আগস্ট 1963 খ্রিস্টাব্দে। তাহলে দেখো, 1C2D কোথায় আছে? 1C2D, দেখো অপশন সিতে আছে 1C2D। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। তাহলে পোখরান 1 কত সালে হয়েছিল? পোখরান 1 হয়েছিল 18ই মে 1974। পোখরান 2 11 থেকে 13ই মে 1998। ঠিক আছে, এইভাবে এগুলোকে মেলাতে হবে, স্তম্ভ মেলাতে হবে। স্তম্ভ এ, স্তম্ভ বি, আবার আছে 5 দাগে। এখানে স্তম্ভ এতে কয়েকটা চুক্তি দেওয়া আছে, সেই চুক্তিগুলো কত সালে সম্পাদিত হয়েছিল এই বিষয়টা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সিন্ধু নদের জলবন্টন চুক্তি সম্পর্কিত যে চুক্তি হয়েছিল সেটা কত সালে হয়েছিল? অপশন সি, 1960 খ্রিস্টাব্দের 19শে সেপ্টেম্বর। তাশখন্ড চুক্তি কত সালে হয়েছিল? এটা কিন্তু আমরা পড়ে এসেছি 1966 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি। তাহলে 1C2A কোথায় আছে আমাদেরকে খুঁজতে হবে। 1C2A
এই অপশান ডিতেই আছে। ঠিক আছে, তাহলে বাকিগুলো কি হবে? সিমলা চুক্তি 1972, লাহোর ঘোষণা 1999। পরে একটা কোশ্চেনে চলে আসি। স্তম্ভ রয়েছে, এখানেও কিছু সংগঠন, কিছু চুক্তির কথা দেওয়া আছে, আর এই পাশে স্তম্ভ বিতে সাল দেওয়া আছে। তাহলে আমাদেরকে খুঁজতে হবে। প্রথমে কি আছে? সমঝোতা এক্সপ্রেস উদ্বোধন হয়েছিল কত সালে? সমঝোতা এক্সপ্রেস উদ্বোধন হয়েছিল 1999 খ্রিস্টাব্দে। ঠিক আছে। বিশ্ব বাণিজ্য সংস্থা গঠন হয়েছিল কত সালে? 1995 খ্রিস্টাব্দে। তাহলে 1D 2A, 1D 2A কোথায় আছে? দেখো অপশান বিতে আছে 1D 2A। তাহলে মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2008 খ্রিস্টাব্দে, এবং ভারত শ্রীলঙ্কার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1998 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তাহলে এটা বিয়ের দাগেটাই অ্যান্সার। তাহলে আমরা স্তম্ভ শেষ করলাম। স্তম্ভ শেষ করার পরে আমরা চলে আসছি রিঅ্যারেঞ্জমেন্ট অফ স্টেটমেন্টস অর ইভেন্টস। বিকল্পগুলি থেকে সঠিক ক্রমটি নির্বাচন করো। এইখানে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমাদেরকে সাল ধরে ধরে ক্রমান্বয়ে সাজাতে হবে। ঠিক আছে, প্রথমে এটা দেখি। অপারেশন গ্ল্যান্ডসাম এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1965 খ্রিস্টাব্দে। তোমরা খাতাতে টুকে নেবে সালগুলো, তাহলে তোমাদের মেলাতে সুবিধা এবং ভালোভাবে বুঝতে পারবে। অপারেশন গুলমার্গ এটা হয়েছিল কত সালে? 1947 সালে। কার্গিল যুদ্ধ 1999 সাল, এবং বাংলাদেশের আত্মপ্রকাশ হয়েছিল 1971 সাল। ঠিক আছে, তোমরা যদি এইভাবে মেলাতে চাও, সালগুলো বলে দিলাম, সালগুলো তোমরা মিলিয়ে দেখবে, এটার অ্যান্সার হবে অপশান সি, এটার অ্যান্সার হবে। ঠিক আছে, প্রথমে 2, তারপরে 1, তারপরে 4, তারপরে 3। তোমরা সালগুলো খাতাতে টুকবে, তাহলে ভালোভাবে কিন্তু বিষয়টা বুঝতে পারবে যে সালগুলো বলছি। 2 দাগের কোয়েশ্চেন, কাল অনুসারে সাজাও। এখানে প্রথম আছে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কত সালে হয়েছিল? 1974 সালে হয়েছিল। ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যেকার সম্পর্ক এবং শান্তির জন্য যে 20 বছরের চুক্তি হয়েছিল, সেটা হয়েছিল কত সালে? 1971 সালে। তাশকন্দ চুক্তি কত সালে হয়েছিল? 1966 সালে। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1954 সালে। তাহলে এভাবে তোমরা সালগুলো লিখবে। লেখার পর যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে পঞ্চশীল চুক্তি প্রথম হয়েছিল 1954, সেই জন্য প্রথমেই আসবে অপশান এ, এটার অ্যান্সার। প্রথমে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, মানে এটা উল্টো দিকে যাবে। ঠিক আছে, তোমরা সালগুলো পরপর লিখলেই বুঝতে পারবে। 3 দাগের কোশ্চেন, কাল অনুসারে সাজাও। প্রথমে আছে কি সাপটা। সাপটা কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 2004 সাল। ভারত ও ভুটানের মধ্যে বন্ধুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1949 সাল। 3 আছে ভারত সহযোগী রাজ্য হিসাবে সিকিমের মর্যাদা লাভ করে কত সালে? এটা হবে 1974 সালে। ভারত ও বাংলাদেশের মধ্যে ভূমি সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2015 সালে। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমরা মেলাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে যে সালগুলো লিখেছি, সেই সালগুলোর অনুপাতে যদি আমরা দেখতে চাই, তাহলে কিন্তু এখানে কোনোটাই অ্যান্সার হবে না। যে অ্যান্সারগুলো দেওয়া আছে এখানে কিন্তু কোনোটাই অ্যান্সার হবে না। তোমরা অ্যান্সারটা ভালো করে সাল অনুযায়ী মিলিয়ে নাও। প্রথমে হবে 2, তারপরে হবে 3, তারপরে হবে 1, তারপরে হবে 4। ঠিক আছে, এই অপশানটা কিন্তু এখানে দেওয়া নেই এই সাল অনুসারে। পরে চলে আসি 4 দাগে, কাল অনুসারে সাজাও। 1 দাগে আছে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষর কত সালে হয়েছিল? 1999 খ্রিস্টাব্দে। সিমলা চুক্তি স্বাক্ষর হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। যুদ্ধ নয় চুক্তি আলোচনা এটা কত সালে হয়েছিল? 1949 থেকে 1950 সাল পর্যন্ত। সিন্ধু জলবন্টন চুক্তি হয়েছিল কত সালে? 1960 সালে। ঠিক আছে, তাহলে তোমরা দেখবে এই সালগুলো পরপর সাজিয়ে দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু অ্যান্সার কোনোটাই হবে না। সেই জন্য যে অ্যান্সারটা দিচ্ছি এটাই কিন্তু ইম্পর্ট্যান্ট। প্রথমে 3, তারপরে 4, তারপরে 2, তারপরে 1। ঠিক আছে, এটাই বিকল্পগুলোর মধ্যে অ্যান্সার। তোমরা সালগুলো অবশ্যই খাতাতে টুকে রাখবে, টুকে নিয়ে মেলাবে, দেখবে তখন অ্যান্সারটা মিলে যাবে। 5 দাগে কাল অনুসারে সাজাও। প্রথমে কি আছে? রাজীব গান্ধী
জয়বর্ধনের চুক্তি স্বাক্ষর। ঠিক আছে, এটা কত সালে হয়েছিল? 1987 সালে হয়েছিল। গান্ধী ও শিরোমভ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1974 সালে। 1974 সাল। শাস্ত্রী শিরোমভ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1964 সালে। নেহেরু কোট লিওয়ালা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1954 সালে। যদি আমরা সাজাই তাহলে আমরা দেখতে পাবো এটা কিন্তু প্রথমে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, মানে উপর দিকে যাচ্ছে সালগুলো। ঠিক আছে, তাহলে এর দাগেটাই অ্যান্সার। 6 দাগে আরেকটা কোয়েশ্চেন রয়েছে, কাল অনুসারে সাজাও। একের দাগে আছে ভুটানের থিম্পুতে সার্কের ষোড়শ সম্মেলন হয়, এটা কত সালে? 2010 সালে। পোখরানে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় ভারত, এটা হবে 1974 সাল। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল কত সালে? 1985 সালে। পূর্বে তাকাও নীতি প্রচলন হয়েছিল কত সালে? 1991 সাল থেকে 1992 সালের মধ্যে। তাহলে এই সালগুলো যদি আমরা ধরি তাহলে এটার অ্যান্সার হবে অপশন বি। প্রথমে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 1। ঠিক আছে, এইভাবে সালগুলো তোমাদেরকে খাতায় অবশ্যই টুকে নিতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে তোমরা বুঝতে পারবে আর পরীক্ষাতে লিখতে পারবে। এরপরে আমরা চলে আসি রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট, মানে যে বিবৃতিগুলো দেওয়া আছে তার মধ্যে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। সেই সম্পর্ক তৈরি করার জন্য আমাদেরকে আগে খাতাতে টুকে নিতে হবে এইটুকু বিষয়, মানে প্রতিটা কোশ্চেনের সঙ্গে এই বিষয়গুলো তোমাদের অবশ্যই লাগবে, এই জন্যই টুকে নিতে বলা। ঠিক আছে, চলো তাহলে আমরা কোশ্চেনে আসি। কোশ্চেনে কি রয়েছে? প্রথম কোশ্চেন, বিবৃতি এ, ভারতে গুজরাল ডক্ট্রিন তার প্রতিবেশী দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য তৈরি হয়েছিল, এটা কিন্তু ঠিক। বিবৃতি বি, গুজরাল ডক্ট্রিন এর ভিত্তিতে ভারত তার ছোট প্রতিবেশী দেশগুলিকে একতরফা সুবিধা প্রদান করেছিল, এটাও ঠিক। তাহলে যদি ঠিক হয়, দুটোই ঠিক হয়, তাহলে অপশন ডি এটার অ্যান্সার হবে। অপশন ডিতে কি আছে? বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। 2 দাগের কোশ্চেন, বিবৃতি এ, 1971 খ্রিস্টাব্দে ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে 20 বছরের শান্তি ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, এটা ঠিক। বিবৃতি বিতে বলা আছে এই চুক্তি ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করেছিল। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি বিবৃতি বিও ঠিক, সেই জন্য এটার অ্যান্সার হবে অপশন বি। অপশন বিতে কি আছে? বিবৃতি বি বিবৃতি এর কারণ, তাহলে একটি অপরটির কারণ। 3 দাগের কোশ্চেন, বিবৃতি এ, 1974 খ্রিস্টাব্দে ভারতের প্রথম পরমাণু পরীক্ষাটি শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ নামে পরিচিত। বিবৃতি বিতে আছে 1998 খ্রিস্টাব্দে পোখরান 2 এর মাধ্যমে ভারত একটি পারমাণবিক বা পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়, এটার অ্যান্সার হবে অপশন ডি, কারণ বিবৃতি এ বিবৃতি বি পরস্পরের উপর নির্ভরশীল। 4 দাগের কোশ্চেন, বিবৃতি এ, কার্গিল যুদ্ধ ভারত ও পাকিস্তানের মধ্যে সংগঠিত হয়েছিল 1999 খ্রিস্টাব্দে। বিবৃতি বি, কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের সেনাবাহিনী সিয়াচেন অঞ্চল নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। তাহলে 4 দাগের অ্যান্সার হবে অপশন সি, কারণ বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। এরপরে চলে আসি আমরা 5 দাগের কোশ্চেনে। বিবৃতি এ, 1971 খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। বিবৃতি বি, ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে সহযোগিতা করেছিল, এটার অ্যান্সার হবে অপশন ডি, কারণ বিবৃতি এ বিবৃতি বি পরস্পরের উপর নির্ভরশীল। 6 দাগের কোশ্চেন, বিবৃতি এ, ভারত 1987 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কার সাথে ইন্দো শ্রীলঙ্কা শান্তি চুক্তি স্বাক্ষরিত করে। বিবৃতি বি, এই চুক্তি শ্রীলঙ্কায় তামিল বিদ্রোহ দমন করতে ভারতীয় শান্তি বাহিনী পাঠানোর জন্য তৈরি হয়েছিল। তাহলে এটার অ্যান্সার হবে অপশন বি অ্যান্সার। অপশন বিতে কি আছে? বিবৃতি বি বিবৃতি এর কারণ। ঠিক আছে, 7 দাগের কোশ্চেনে চলে আসি। বিবৃতি এ,
ভারত ও নেপালের মধ্যে 1950 খ্রিস্টাব্দে শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। বিবৃতি বি, এই চুক্তির মাধ্যমে নেপালের নাগরিকরা ভারতে অবাধে বসবাস ও কাজ করার অধিকার পায়। এটার অ্যান্সার হবে অপশন ডি, কারণ বিবৃতি এ, বিবৃতি বি পরস্পরের উপর নির্ভরশীল। 8 দাগের কোয়েশ্চেন, বিবৃতি এ, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2008 খ্রিস্টাব্দে বেসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বিবৃতি বি, এই চুক্তি ভারতের পরমাণু প্রযুক্তি বিকাশে আন্তর্জাতিক বাধা দূর করেছিল। এই কোশ্চেনটার অ্যান্সার হবে অপশন বি। অপশন বিতে কি আছে? বিবৃতি বি, বিবৃতি এর কারণ। তাহলে এখানে দেখতেই পাচ্ছ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2008 সালে। পরের কোশ্চেন, 9 দাগের কোশ্চেন, বিবৃতি এ, ভারত পারমাণবিক অস্ত্র বিস্তার চুক্তি এনপিটিতে স্বাক্ষর করেনি। এটা ঠিক। বিবৃতি বি, ভারত বিশ্বাস করে এনপিটি পারমাণবিক অস্ত্রধারী ও অস্ত্রবিহীন রাষ্ট্রের মধ্যে বৈষম্য সৃষ্টি করে। এটাও কিন্তু ঠিক, সেই জন্য অপশন বি এটার অ্যান্সার। অপশন বিতে কি আছে? বিবৃতি বি, বিবৃতি এর কারণ। 10 দাগের কোয়েশ্চেন, বিবৃতি এ, 1988 খ্রিস্টাব্দে মালদ্বীপে উদ্ভুত্থান প্রতিরোধে ভারত অপারেশন ক্যাকটাস পরিচালনা করেছিল। বিবৃতি বি, এই অভিযানের মাধ্যমে ভারত মালদ্বীপে রাজনৈতিক স্থিতিশীলতা পুনঃস্থাপন করেছিলেন। এটার অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডিতে কি আছে? বিবৃতি এ, বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। 11 দাগের কোয়েশ্চেন, বিবৃতি এ, 1962 খ্রিস্টাব্দে ভারত চীনের যুদ্ধের পর এই দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিবৃতি বি, পঞ্চশীল চুক্তি ভারত চীন সম্পর্কের ভিত্তি হিসাবে পরিচিত। তাহলে এটারও অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডিতে কি আছে? বিবৃতি এ, বিবৃতি বি পরস্পরের উপর নির্ভরশীল। তাহলে আমরা এখানে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট এবং স্তম্ভ মেলাও, রিঅ্যারেঞ্জমেন্ট, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে তোমরা বিষয়গুলো দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। তোমাদের কাছে যে বিষয়টা আলোচনা করার দরকার বা বলে দেওয়া দরকার, তোমাদের সামনে এই 6ষ্ঠ অধ্যায় আলোচনা হওয়ার পর আমরা সেট আলোচনা করব। অনেকগুলো সেট আলোচনা করে দেবো, যেই সেটগুলো তোমরা পড়লে, প্র্যাকটিস করলে তোমরা কিন্তু পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।